আপনার হয়তো নিয়ত ভালো ছিল, আপনি কোনো জায়গায় গিয়েছিলেন যে ভালো হয়ে যাব, কিন্তু কোরআন সেখানে ছিল না। এই জন্যে আল্লাহ রাগ করে নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো খারাপ বানিয়ে দেবে। এটার জন্যে সবচাইতে বড় কারণ হচ্ছে পৃথিবীতে একটাই মাত্র কিতাব আল্লাহ মানুষকে হেদায়েত দেওয়ার জন্য সর্বশেষ পাঠিয়েছেন, তার নাম কোরআন শরীফ। কোরআন বাদ দিয়ে হেদায়েত দেওয়ার মতো কোনো কিতাব কিয়ামত পর্যন্ত আর নেই। কথা বুঝতেছে? এজন্য সর্বপ্রথম আয়াত দেখবেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, কিতাবের আগে আলিফ লাম আছে। আল্লাহ নির্ধারিত করে জানিয়েছেন একটাই মাত্র কিতাব যেটা মানুষকে হেদায়েত দিতে পারে, তার ভেতরে কোনো সন্দেহ নেই, ভুল নেই, অবকাশও নেই। হাদিসের ব্যস্ততায় আমি যেটা পেয়েছি, ও বাংলার জনগণ, কোরআন যেখানে নেই ওই রকম জায়গায় এখন থেকে যদি আপনি ভালো হওয়ার নিয়তেও যান, আপনাকে আমির হামজা খারাপ বানাবে না, খারাপ বানিয়ে দেবে কে? এবার এক বাক্যে বলবেন হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা হামজার? বলেন। নবীজির? কার? আল্লাহ ছাড়া পথ কেউ দেখাতে পারে না, হেদায়েত দিতে পারে না। উনি যদি বলেন আমি তোকে খারাপ বানাবো, বলেন তো কে আছে আপনাকে পথ দেখাবে? বলেন। এই জন্যে আমার শেষ কথা, ফাইনাল কথা এইটাই, আজকে থেকে সিদ্ধান্ত দৃঢ়ভাবে নেওয়া লাগবে। কোরআন যেখানে নেই, সে যত বড় বাবার দরবার হোক, যত বড় রাজনৈতিক দল হোক, যেখানে কোরআন চলে না, কোরআনের কর্মসূচি নেই, আমি ওখানে যাব না। ওখানে যদি আমি ভালো হওয়ার নিয়তেও থাকি, তাহলে আমারে খারাপ বানিয়ে গোমরা বানিয়ে জাহান্নামে পাঠাবে কে? আমার মনে হয় এই ওয়াজটা যদি আজ আমরা বাংলার 18 কোটি জনগণের ভেতরে 10 কোটি মানুষও মেনে নিতে পারি, এদেশে আমরা গোমরাহি থেকে মুক্ত হব। আল্লাহ রাব্বুল আলামিনের হেদায়েত আমাদের জন্য আম হয়ে যাবে। আশা করছি আপনি কথাটা মেনে নেবেন আপনার প্র্যাকটিক্যাল জীবনে, যে কোরআন যেখানে নেই ওই রকম দলে আমি আজকে থেকে আর নেই। এটা শুধু সামিয়ানার নিচ পর্যন্ত শেষ, বাইরে নিয়ে যাবেন তো? যেখানে কোরআন নেই, তাহলে যদি আপনি জানো ভালো হওয়ার নিয়ত আপনার ছিল, কিন্তু আপনাকে আল্লাহ ভালো রাখবে না। শ্বশুরকে মানুষ অনেকে বাবা বলে ডাকে, এটা হারাম না, জায়েজ আছে। কিন্তু নিজের বাবার সামনে যদি বারবার শ্বশুরকে আব্বাজান বলেন, লোকজন জিজ্ঞাসা করে এইটাকে, এটা আমার শ্বশুর আব্বা, আর এইটা চিনি না, বাবার রাগ হবে না? বাবা বলা জায়েজ আছে বলে আপনি একেবারে সব সময় মুখে ফেনা তুলে ফেলবেন আব্বাজান বলে, আসল যেটা জন্মদাতা বাবা, ওর কোনো খবর নেই। ওনার মনে যেমন দুঃখ লাগার সম্ভাবনা আছে, কোরআনে কারীম আল্লাহ হেদায়েত দেওয়ার জন্য পাঠিয়েছেন। এইটা বাদ দিয়ে সত্যি যদি আপনি কোনো জায়গায় আপনার নিয়ত ভালো নিয়েও যান, আল্লাহ কিন্তু দায়িত্ব নিয়ে আপনাকে খারাপ বানিয়ে দেবে। আল্লাহ এই জন্য শব্দটা প্রথমেই দিয়েছেন কিতাবুন, এই একটা কিতাব। উনজিলা ইলাইকা, হে নবী আপনার প্রতি আমি এটা নাযিল করেছি। ফালা ইয়াকুম ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনদিরা বিহি। এই কিতাব দিয়ে যখন ওয়াজ করবেন, এই কিতাব দিয়ে আপনার উম্মতদেরকে যখন সতর্ক করবেন, তখন আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা না আসে। হারাজুন শব্দের ব্যাখ্যা পেয়েছি আমি তাফসিরে 2টা, একটু খেয়াল করেন। 1 নম্বরে কোরআনে কারীম দিয়ে যখন আপনি মানুষকে বোঝাবেন, তাফসির করবেন, ব্যাখ্যা বিশ্লেষণ দিবেন, তখন আপনার মনের ভেতরে যেন এই ধারণা না আসে, না জানি অনেকের আবার মন খারাপ হয় কিনা। এরকম মানুষের দেশে ছিল না? কোরআন দিয়েই বলতো, কিন্তু কেটে যেত, চেপে যেত, গোপন করত, মনে মনে ভাবতো সব যদি কোরআনের কথা ওপেন ভাবে এভাবে খোলাখুলি বলি, সবার মন পাওয়া যাবে না, অনেকে আমার উপর মন খারাপ করবে। এই জন্য নবীজিকে আল্লাহ প্রথমে এই শব্দ দিয়ে জানিয়েছেন,
আপনি যখন কোরআন প্রচার করতে যাবেন তখন আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা কাজ না করে যে কে কি বলল। 2 নম্বরে, আবহমান কাল থেকে অনেক নিয়ম নীতি ইসলাম মনে করে মানুষ পালন করে আসছে। আপনি যখন কোরআনে কারিমের কথাগুলো সঠিকভাবে তুলে ধরবেন ওইগুলো টিকবে না, এমনি কেটে যাবে। তখন হয়তো অনেকের মন খারাপ হবে, আপনি সবার মন তো পাবেন না। এই জন্য আপনাকে বলছি, কে কি মনে করবে বলবে, কারো দিকে তাকাবেন না। আপনার মনও যেন ছোট না হয়, সংকীর্ণ না হয়। সঠিক কথাগুলো তুলে ধরার দায়িত্ব আপনার, আর হেদায়েত দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। যিকরালিল মুমিনিন, কোরআন শরীফ আমি আল্লাহ দিয়েছি মুমিনদের জন্য, এটা উপদেশ। এই আয়াতটা সামনে রেখে আজকে আমরা তেলাওয়াত কিন্তু আয়াতের তাফসীর করব ইনশাআল্লাহ। এবার বলি আমরা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূল নাবিয়্যাল উম্মিয়্যাল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবা। সাদাকাল্লাহুল আযীম। কোন সূরা বলেন তো? আরাফ। আরাফ মানে? আরাফ মানে প্রাচীর। আরাফ মানে কি? বিভিন্ন অর্থ আছে। আরাফের অন্যতম অর্থ হচ্ছে আরাফ মানে প্রাচীর। কিয়ামতের দিন আল্লাহ জান্নাত জাহান্নামের মাঝে একটা প্রাচীর দাঁড় করাবেন। কিছু মানুষকে আল্লাহ ওই জায়গায় বসাবেন, জান্নাতেও দেবে না জাহান্নামেও দেবে না, ওখানে স্টিল তারা বসে থাকবে, দাঁড়িয়ে থাকবে। এই খেয়াল করেন, এদিকে এত নড়াচড়া কি, সমস্যা কি? এদিকে আসার দরকার নেই। দেখেন তো উনি কি বলে, দেখেন না, উনি তো বলো হয়েছে, ঠিক আছে না। আপনি যদি আমল করতে না পারেন তাহলে আসার দরকার নেই। নামকরণ বলছে, তাফসির করার জন্য 13টা জিনিস সামনে রাখা লাগে। আমরা উসুলে তাফসিরের যে নিয়ম পড়েছি, এখানে কত আলেম বসে আছে দেখতে পাচ্ছেন না? নাকি ফাটা যায় একজনকে লাগিয়ে দেব? ছাতা করলে কি ইবাদত থাকবে? এটা কষ্ট হচ্ছে গরমে আমাদের, তারপরও যেহেতু এটা ইবাদত, এই কারণে আমরা বসে আছি কিছু নেওয়ার জন্য, নাকি? আরাফ কি নাম বললাম? এটা একটা প্রাচীর, জান্নাত জাহান্নামের মাঝে আল্লাহ রাখবেন। নামকরণের ভেতরে আমি তাফসিরে তাবারি থেকে বলছি এটা। নবীজি বলেন, সাহাবীরা, এখানে আল্লাহ যাদেরকে বসাবেন এদেরকে জান্নাতেও দেবে না জাহান্নামেও দেবে না, একেবারে স্টিল। প্রশ্ন করলেন সাহাবী, হে নবী, এদেরকে আল্লাহ জান্নাতে দিচ্ছে না, কারণ কি? বিশ্বনবী জানিয়েছেন, এই মানুষগুলোকে আল্লাহ জান্নাতে দেবে না, তার অন্যতম কারণ এরা মা বাবার সাথে খারাপ আচরণ করত। এরা নামাজ পড়েছে, রোজা রেখেছে, ভালো ভালো কাজের আঞ্জাম দুনিয়ায় দিয়েছে, দান সাদগা এদের সব ছিল, শুধু একটা বিষয়, পারিবারিক জীবনে মা বাবার সাথে এদের ভালো ব্যবহার ছিল না। এজন্য কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ রায় দিয়েছি। রায় দিচ্ছেন কে? আমি আল্লাহ রায় দিয়েছি, ফয়সালা করেছি, সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, আর মা বাবা যাদের আছে তাদের সাথে ভালো ব্যবহার করা লাগবে। আয়াতের ভেতরে 2টা বিষয় বেশি। কয়টা? এই যে আল্লাহর ইবাদত করা লাগবে, আল্লাহর আইন মানা লাগবে, কোনো প্রশ্ন করা যাবে? বলেন বলেন, আপনার বুঝে আসুক বা না আসুক, আল্লাহর আইন আল্লাহর ইবাদত মাস্ট বি। আপনাকে এই জন্য আল্লাহ বানিয়েছে। তাহলে আল্লাহর আইন মানা এটা ফরজ। আল্লাহর আইন মানা কি? আরো জোরে বলেন। মা বাবার আইন মানা কি? না, এই শোনেন, মাঝখানে ওয়া আল্লাহ দিয়েছেন, খেলা করার জন্য দিয়েছেন। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার আইন মানা ফরজ না, মা বাবার সেবা করা ফরজ।
মা বাবার পেছনে খরচ করা, তাদের সেবা শুশ্রূষা করা, এটা কিন্তু নফল না, মুস্তাহাব না, মুবাহ না, এটা আল্লাহর নামাজ যেমন পড়েন ঠিক ওই রকম ফরজ। এ মানুষগুলো এই কাজ করে না, এই জন্য আল্লাহ এই জায়গায় দাঁড় করিয়ে রেখেছে। সাহাবী বলেন, হে নবী, এদেরকে আল্লাহ জাহান্নামে দেয় না কেন? তাহলে বিশ্ব নবী বলেন, সাহাবীরা, এই মানুষগুলো দিন কায়েমের জন্য দুনিয়ায় আন্দোলন করেছে, চেষ্টা চালিয়েছে, এই কারণে জাহান্নামও দেয় না। তাহলে হাদিস থেকে বোঝা যায়, দুনিয়ায় যারা দিন কায়েমের জন্য চেষ্টা চালাবে, সংগ্রাম করবে, মুজাহাদা করবে, এ মানুষগুলোর জন্য জাহান্নামের আগুন হারাম। আমরা জাহান্নামে যেতে চাই না, কারণ যারা আমরা ইসলাম এই পৃথিবীতে দাঁড় করানোর জন্য, কায়েম করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি, খাদেম হিসাবে, কামলা হিসাবে, আমাদেরকে আল্লাহ জাহান্নামে দেবেন, আপনি বিশ্বাস করতে পারেন। তো পারিবারিক জীবনে যেন এমন কোনো কাজ আমরা না করি যে না আমরা জান্নাতেও যেতে পারছি না। এখন একটা ছোট্ট প্রশ্ন এখানে আছে, আজ হাজার লক্ষ পরিবারে আমরা অনেকেই চেষ্টা করে যাচ্ছি যে পারিবারিক জীবনে আমরা শান্তি সুখে কাটাবো, যেন জাহান্নামে যাওয়া না লাগে মা বাবার সাথে আচরণ খারাপ করার কারণে। তো অনেক পরিবারে আমরা বাস্তবে দেখতে পাচ্ছি, স্ত্রীর কারণে আর স্ত্রীর মা বাবার এই কুপরামর্শের কারণে অনেক সংসারে সন্তান মা বাবার সাথে ভালো আচরণ করতে পারছে না। সম্মানিতা মা বোন যারা বিভিন্ন জায়গায় বসে আছেন, শুধু নামাজ পড়া আর পর্দা করা ইবাদত না, মানুষের সাথে মুআমালাত, মুআশারাত, পারিবারিক জীবনে নিজের নিকট আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করা ইবাদত। এটা আজ হাজারো পরিবারে নেই। এই জন্য অনেক মানুষ ইসলামও সঠিকভাবে মানতেও পারছে না। বাস্তবতায় সে দান, সাদগা, নামাজ, রোজা, হজ, যাকাত বহু কিছু করছে, পারিবারিক জীবনে স্ত্রীর শুধু মন ছোট থাকার কারণে নিজেও বাধ্য হয় স্ত্রীর কারণে মা বাবার সাথে খারাপ ব্যবহার করতে। আপনি কিন্তু আমাকে আরাপ নামক জায়গায় দাঁড় করাতে বাধ্য করছেন। সুতরাং স্ত্রী যারা এসেছেন ওরা মন উদার করবেন, মনে করবেন যাদের বাড়িতে আসলাম এগুলো আমার মা আর বাবা। আমি হাজারো মেয়ে লোককে দেখেছি, নিজের মা বাবা দোষ করলেও কিছু মনে করে না, মাফ করে দেয়, মানিয়ে নেয়। শ্বশুর শাশুড়ি একটু ভুল করলে মানাতে পারে না, তখন স্বামীর কাছে আস্তে আস্তে কানে কানে কথা তুলে দেয়। এরকম মহিলা দেশে নেই? শ্বশুর শাশুড়ি যারা বসে আছেন ওরা তো এখন বগল বাজাচ্ছে যে কাজ হচ্ছে। কোরআনে কারীম জানিয়েছে, ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষের সামনে হাসি মুখে ভালো কথা বলবা, এটা একটা সাদগা দেওয়ার সওয়াব হয়ে যাবে। আপনি শ্বশুর আর শাশুড়ি হয়েছেন, তাতে কি? মেয়েটা আজ 18 বছর, 20 বছর, 22 বছর পরে আপনার বাড়িতে এসেছে, এটাকে নিজের মেয়ের মতো মনে করতে পারেন না। আল্লাহর কসম, আমি আল্লাহকে সামনে নিয়ে বলছি, সাক্ষী করে বলছি, সত্যি যদি মা আর বাবা নিজের মেয়েকে, নিজের ছেলেকে যে নজরে দেখে, পুত্রবধূকে এই নজরে যদি দেখতে পারতো, আমরা হাজারো সন্তান আরাপ নামক জায়গায় থাকতাম না। আহ্বান জানাচ্ছি, আমরা তো চেষ্টা করছি, কিন্তু আপনাদের এই ছোট মনের কারণে পারছি না। আপনার মনটা উদার করেন। কি করবেন আপনি দুনিয়ার এই সয় সম্পদ দিয়ে যদি জাহান্নামে যাওয়া লাগে? আল্লাহ আমাদেরকে আরাফ নামক এই জায়গায় যেন দাঁড় করিয়ে ভাগ্য হত না করেন। নবীজি কিন্তু হাদিসের শেষে আর বলেননি যে এরা যাবে কোথায়। বলেন তো এই হাদিসে পর্যন্ত থাকলে কি দাঁড়াচ্ছে অর্থ? জান্নাতেও যেতে পারছি না শুধুমাত্র এই কারণে, জাহান্নামও আল্লাহ দিচ্ছে না আমি ইসলামী আন্দোলন করার কারণে। অথচ এই জায়গায় যদি দাঁড়িয়ে থাকা লাগে আবাদান আবাদান, আমার মতো হতভাগ্য মানুষ আর আছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। মক্কায় নাজিল হয়েছে সূরাটা, 206টা আয়াত আছে, 16টা রুকু আছে। ক্রমিক নাম্বার হিসাবে কোরআনে কারিমের এটা 7 নাম্বার সূরা। মাত্র একটা আয়াতের 4 ভাগের 1 ভাগ পড়েছি। আয়াতের ভেতরে 3টা বিষয় আমরা আলোচনা নিয়ে আসব। 1 নম্বরে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর 3টা গুণ আল্লাহ দিয়েছেন। কয়টা? যেহেতু বর্তমান প্রেক্ষাপটের সাথে আয়াতের একেবারে হুবহু মিল আছে।
2 নম্বরে আল্লাহর নবীর কর্মসূচি ছিল এই দুনিয়ায়, আয়াতের ভেতর থেকে আমরা 6টা পেয়েছি। কয়টা? 3 নম্বরে আমরা যারা তার উম্মত এখন দাবি করব কিয়ামত পর্যন্ত, তাদের কর্মসূচি হবে, তাদের করণীয় হবে 4টা। তাহলে নবীজির পরিচয় তুলে ধরা হবে আয়াত দিয়ে 3টা, বিশ্বনবীর কর্মসূচি তুলে ধরা হবে 6টা, আর আমাদের করণীয় তুলে ধরা হবে 4টা। সব মিলে 13টা। কয়টা? এই 13টা বিষয় আজকের আলোচনায় আছে। আমরা একটা একটা করে তাফসীর আকারে শুনছি। আপনারা আছেন তো? আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়াল উম্মিয়া, তোমরা অনুসরণ করো, ইত্তেবা করো, দেখে দেখে চলো। এই যে তাবউন শব্দটা আছে, আমি 12 সালে যখন আলোচনা আরম্ভ করেছিলাম বিশ্ববিদ্যালয়ের 2nd ইয়ারে থাকতে, ওই সময়ে তাবউনের ব্যাখ্যা বলেছিলাম। অনেকে ইন্টারনেটে এটা দেখেছেন, মনে আছে আপনাদের? তাবউন মানে কি? তাবউন মানে দেখে দেখে চলা। আপনার সামনে একটা মানুষ হেঁটে যাচ্ছে, কিভাবে কিভাবে পা লাগায়, কোথায় হাত নাড়ায়, মাজা দোলায়, কিভাবে তাকায়, একেবারে ওইভাবে হুবহু ওই জায়গায় পা ফেলে হাত নাড়িয়ে মাজা দলিয়ে চলার নাম তাবউন। আল্লাহ পাক এখানে ইত্তেবা দিয়েছেন, আল্লাযীনা, যারা, ইয়াত্তাবিউনা, অনুসরণ করছে, করবে। এটা মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। কার অনুসরণ করছে, করবে? রাসূলান নাবিয়াল উম্মিয়া, বিশ্বনবীর পরিচয় আল্লাহ এখানে দিয়েছেন 3টা। 1 নম্বরে রসূল ছিলেন তিনি, 2 নম্বরে তিনি ছিলেন নবী, 3 নম্বরে তিনি ছিলেন উম্মি। এবার আসেন তো, রসূল কাকে বলে, নবী কাকে বলে, উম্মি কাকে বলে? এ পৃথিবীতে বহু নবী এবং রসূলের কথা আমরা শুনেছি। 1,24,000 নবী রসূলের কথা আমরা জানি। পৃথিবীতে আল্লাহ মানুষকে হেদায়েত দেওয়ার জন্য, পথ প্রদর্শন করার জন্য পাঠিয়েছেন। এতগুলো নবীর জীবনী, কর্ম পদ্ধতি বলতে বলতে তো সময় চলে যাবে। আমি গুরুত্বপূর্ণ কয়েকটা নবীর জীবনী থেকে বলছি। যত নবীকে আল্লাহ দুনিয়ায় দাওয়াতি কাজ করতে পাঠিয়েছিলেন, সবচাইতে বেশি কষ্ট সহ্য করেছিলেন হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এনার পরে যার নামের তালিকা পাওয়া যায় তিনি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। এনার পরে যার নামের তালিকা আছে হযরতে নূহ আলাইহিস সালাম। এনার পরে যাদের নামের তালিকা আছে সিরিয়াল হিসাবে, আল্লাহ পাক কোরআনে কারিমে জানিয়েছেন, শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহায়না ইলাইকা। আমি নির্ধারিত করে দিলাম, লিখে দিলাম, নির্ধারণ করে দিলাম, আমি আল্লাহ সই স্বাক্ষর করে দলিল করে দিলাম তোমাদের জন্যে। নূহ আলাইহিস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালামকে, ঈসা আলাইহিস সালামকে, এই সমস্ত মুসা আলাইহিস সালাম, এই বড় বড় নবীদের নামগুলো দিতে দিতে আল্লাহ জানিয়েছেন, হে নবী, এই প্রত্যেকটা নবীকে কিন্তু আমি আল্লাহ জানিয়েছিলাম আন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। আপনাকেও আমি ওহী করলাম ঠিক ওইভাবেই, ওয়াহাইনা ইলাইকা, আপনার প্রতি আমার একই ওহী, আন আকিমুদ্দিন, আপনি দিন কায়েম করেন জমিনে, ওয়ালা তাতাফাররাকু ফি, এ বিষয়ে কোনো ফতোয়াবাজি করবেন না। সময় কিন্তু এসে গেছে এখন এই দেশে ঠিক ওই রকম। আর যে যেখানে যে মতে চলেন না কেন, সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি, সবাই আসেন ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দিন, কোরআনে কারিম, ইসলাম এই দেশে আমরা এখন কায়েম করার পরিবেশ তৈরি করি। সত্যি যদি এটা কায়েম না হয়, হালালকে হালাল জেনে অনেক সময় মানা যাবে না, হারামকে হারাম জানার পরও ছেড়ে দেওয়া যাবে না। এ 17 বছর যেটা দেখলাম, এই জন্য আমাদের সবচাইতে বড় কাজ হবে এখন আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কি করে কায়েম করা যায়, দাঁড় করানো যায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সকলে? আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে সকলেই ভালো আছেন। আমি রামজা হুজুরের ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দিনের খাতিরে ভিডিওটি অন্তত একটা শেয়ার করে দেন, যাতে আপনার শেয়ারের বদলতে অন্য কেউ শুনে আমল করতে পারে। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।